হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম 7 স্টার চ্যানেলে। আমি রাজন যথারীতি আজকে চলে আসলাম আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়ালটি হচ্ছে একটি ট্রিপ অ্যান্ড ট্রিক্স। তো যেইটা আমি এখন দেখাবো আপনাদের সেটা হচ্ছে শেয়ার ইটটা হলো, আমরা সবাই জানি আমাদের সবার কাছে স্মার্টফোন আছে। স্মার্টফোনের মাধ্যমে আমরা শেয়ার ইট আছে একটা অ্যাপস। সেই শেয়ার ইটের মাধ্যমে আমরা যে কোনো জিনিস খুব দ্রুত ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সফার করতে পারি। অনেক কয়েক গিগা ফাইল আমরা ট্রান্সফার করে ফেলতে পারি কয়েক সেকেন্ডের মাধ্যমে। তো আমাদের সবার তো মোবাইল টু মোবাইল করি, কিন্তু আমরা এখন দেখব আজকে যে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে আমরা ল্যাপটপ ডেস্কটপ অথবা স্মার্টফোন টু ল্যাপটপ অথবা ডেস্কটপে আমরা কিভাবে ফাইল ট্রান্সফার করব, শুধু সেটা মাত্র শেয়ারিংয়ের মাধ্যমে। তো চলো আমরা আজকে দেখি কিভাবে আমরা সেটা করতে পারি। প্রথমে আমাদের যেতে হবে গুগলে আসলাম। গুগলে আসার পরে আমরা শেয়ার ইট লিখব, শেয়ার ইট ফর পিসি। শেয়ার ইট ফর পিসি আসার পরে আমরা সবচেয়ে ভালো হয় আমরা একটা দেখি, একটু আমরা আমি তোমাদের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে এটা ভালো হবে না, এখান থেকে ঘোরাতে থাকে তারা, খুবই সমস্যা করে। আমরা এখানে যাই প্রথমটাতেই। আচ্ছা, তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, আর আমি তো ডাউনলোড লিঙ্ক দিব, তখন ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। তো এখন আমার ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখাই। তো ডাউনলোড করা ফাইলটা হচ্ছে আমার পিসিতে আছে, দেখাই। এই যে শেয়ার ইট আমার এখানে দুই পদের আছে, ভার্সন একটু চেঞ্জ, এটা কোনো ব্যাপার না। আপনারা যেটা একটা শেয়ার ইট নামানোর পরে এটা নর্মাল নেক্সট ভাবে ইনস্টল করার পরে এখানে আসি আমরা। এই যে এখানে আমাদের আইকনটা চলে আসবে, ওপেন করি। ওপেন হওয়ার পরে আমাদের এভাবে আসবে শেয়ার ইট সফটওয়্যারটা চালু হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের মোবাইলে আমরা শেয়ার ইটে যাব। শেয়ার ইটটা ওপেন করার পরে আমরা যদি কোনো ফাইল ট্রান্সফার করতে চাই, তাহলে আমরা মোবাইল থেকে সেটা সেন্ডিংয়ে যে আমরা ফাইল ট্রান্সফার যখন দিব, ট্রান্সফারে গেলে তখন সার্চিংয়ে যাবে। সার্চিংয়ে দেখবেন নিচে কানেক্ট টু পিসি, সেই অপশনে গেলে দেখবেন সাথে সাথে সে সার্চিং করে আপনার পিসি, ল্যাপটপ বা ডেস্কটপে আপনার যে শেয়ারিটার আইকনটা দিয়েছেন সেটা শো করবে। আপনারা তখন ওইটার মধ্যে ক্লিক করলেই ট্রান্সফার শুরু হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যদি ল্যাপটপ অ্যান্ড স্মার্টফোন বাদ দিয়ে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কমিউনিকেশন করতে চাই ট্রান্সফারের সময়, তখন আমাদের ঠিক একই সেম প্রসেস। আমরা সফটওয়্যারটা ওপেন হলেই আমাদের এখানে একটা এই যে এখানে যেমন নাম শো করেছে, এখানে একটা নাম শো করবে বিপরীত পিসি। তো সেটা আমরা ক্লিক করলেই অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে আমাদের এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করার একটা অপশন চলে আসবে। আমরা তখন সরাসরি এইভাবে আমরা ড্রাগ করে এনে ফাইলটা ছেড়ে দিলে সেটা আরেক পিসিতে চলে যাবে। এভাবে আমরা খুব সুন্দরভাবে দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবো। আর এখন আরেকটা কথা হচ্ছে, আমাদের সবার ল্যাপটপে ওয়াইফাই বিল্ট ইন থাকে, মোবাইলেও থাকে, কিন্তু আমাদের ডেস্কটপে তো আমরা ওয়াইফাই পাই না, ওয়াইফাই রিসিভ করতে পারে না। সেই জন্য আমি আপনাদের একটা লিঙ্কও দিয়ে দিব, যে আপনাদের বুঝতে সুবিধা হবে, ছবিও দিব। সেটা হচ্ছে, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ওয়াইফাই রিসিভার। আর সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে টিপি লিঙ্ক ওয়াইফাই রিসিভারটা। এটার প্রাইস হচ্ছে 700 টাকার মতো। আপনারা যদি এটা পিসিতে ইউজ করেন, আপনার পিসিটা তখন ওয়াইফাই রিসিভ করতে পারবে, ওয়াইফাই সিগন্যাল। তখন আপনি আপনার যে আশেপাশে ওয়াইফাই আছে সেটা আপনি রিসিভ করে নেট অ্যাক্সেস করতে পারেন। বা আপনার মোবাইলে যদি আপনার ডাটা কিনা থাকে, সেটা আপনি মোবাইলটাকে ওয়াইফাই হটস্পট করে নেবেন। তখন আপনি ডেস্কটপে আপনি
নেট ইউজ করতে পারবেন, আবার সাথে সাথে আপনি আপনার ল্যাপটপেও রিসিভ করে নেট ইউজ করতে পারবেন। এখানে অনেক সুবিধা যদি আপনি ডেস্কটপে এই ডিভাইসটি ব্যবহার করেন। আর আমি আপনাদের তাহলে একটু এখন দেখিয়ে দিই, আমি মোবাইলের মাধ্যমে আপনাদের শেয়ার করি, আপনারা দেখেন। আমি আপনাদের যা বলেছি আমি সেরকমই করছি। আমি মোবাইলে রিসিভ করব, পিসি থেকে ফাইল ট্রান্সফার করব। আমার এখানে আসছে, এই দেখেন এখনই কানেক্ট হয়ে যাবে। এই যে এভাবে কানেক্ট আসবে। আমার ট্রাস্টেড ডিভাইস অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করলে এই দেখেন এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন আসছে। তো আমি এটা অ্যান্ড্রয়েড ফোন থেকে করতেছি। তো সাপোজ আমি এই ফাইলটা নিতে চাই, আমি যখন এই ফাইলটা এখানে ছেড়ে দিব সে ট্রান্সফার হয়ে যাবে। দেখেন চলে গেছে সাথে সাথে। এভাবে আমরা ফাইলটা ট্রান্সফার করে দিতে পারি। হিস্ট্রিটা ক্লিয়ার করে দিলাম। আর আপনার ডিসকানেক্ট আপনি যদি ডিসকানেক্ট করতে পারেন, ক্লোজও করতে পারেন, সাথে সাথে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমি মোবাইল থেকে বেরিয়ে যাচ্ছি, দেখেন সেটা ডিসকানেক্ট হয়ে গেল। এভাবে আমরা শেয়ারিটার মাধ্যমে পিসি এবং স্মার্টফোন আমরা দুইটার মাধ্যমে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য, এবং সবাইকে আবারও বলা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ভিডিওটি কোনো সমস্যা হয়েছে কিনা কোনো কিছু বুঝতে, সেটা কমেন্টসের মাধ্যমে বলতে পারেন। ভালো লাগলেও কমেন্টসে বলবেন, তাহলে আমি আরও আগ্রহ নিয়ে আরও ভিডিও সামনে নিয়ে আসবো, বিভিন্ন বিষয় নিয়ে, আরও টিপ অ্যান্ড ট্রিক্স, আরও বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো চাহিদা থাকে সেটা আমাকে বলতে পারেন, কী ধরনের ভিডিও আপনাদের দরকার জানার জন্য, সেটা আমি দিব। তো সবাইকে ধন্যবাদ।